শেয়ার বাজার হলো এমন একটি বাজার ব্যবস্থা যেখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানি তাদের প্রতিষ্ঠানের মালিকানা বিক্রি করে বিনিয়োগ বা পুঁজি সংগ্রহ করে। তাই একে পুঁজিবাজারও বলা হয়। কোনো দেশের শেয়ার বাজার বা স্টক মার্কেট যখন চাঙ্গা থাকে তখন মনে করা হয় সেই দেশের অর্থনীতিও খুব ভালো অবস্থানে আছে। শেয়ার বাজার কিভাবে কাজ করে সে সম্পর্কেই আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বর্তমান বিশ্বের বহু বিখ্যাত কোম্পানি তাদের শেয়ার জনসম্মুখে বেচাকেনা করে, কিন্তু অতীতে বিষয়গুলো এমন ছিল না। আগে সাধারণত একটি ব্যবসা প্রতিষ্ঠান একজন ব্যক্তির মালিকানায় থাকত, কিন্তু এককভাবে কোনো ব্যবসা দাঁড় করাতে প্রচুর সময় ও শ্রমের প্রয়োজন হয়। সে কারণে বিংশ শতাব্দীর শুরুতে পুরনো ধারা পাল্টাতে থাকে। কোম্পানির মালিকেরা লক্ষ্য করেন যে তারা যদি জনসাধারণকে তাদের ব্যবসায় অংশীদার করতে পারেন তাহলে বেশ অল্প সময়ে ব্যবসায় উন্নতি করা যাবে, আর সেখান থেকেই শেয়ার বাজার ধারণা জনপ্রিয়তা পেতে শুরু করে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি বিনিয়োগ সংগ্রহের জন্য তাদের প্রাথমিক মূলধনকে ছোট ছোট অংশে ভাগ করে এবং এসব এক একটি ভাগ জনগণের কাছে বিক্রি করে দেয়া হয়। এই প্রত্যেকটি অংশকে বলা হয় একটি শেয়ার। বহু কোম্পানির শেয়ার একটি জায়গায় বেচাকেনার মাধ্যমেই সৃষ্টি হয় শেয়ার বাজার বা স্টক মার্কেট। মনে করুন আপনি একটি ব্যবসা শুরু করতে চান। আপনি সাধারণ মানুষের কাছে একটি প্রাথমিক অফার বা প্রস্তাব রাখবেন। একে বলা হয় আইপিও। প্রস্তাবটি হলো যে কেউ নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনার ব্যবসার মালিকানার একটি ক্ষুদ্র অংশ কিনতে পারবে। এই টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা বড় করবেন। ব্যবসা যখন লাভ আসা শুরু করবে তখন আপনি চাইলে ব্যবসার পরিসর আরও বাড়াতে পারেন, কিংবা নতুন কোনো পণ্য ব্যবসায় যুক্ত করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ব্যবসার শেয়ার হোল্ডারদের তাদের বিনিয়োগের কিছু অংশ ফেরত দিতে পারেন। একে বলা হয় ডিভিডেন্ড। বিনিয়োগ যে ফেরত দিতেই হবে বিষয়টি এমন নয়, কিন্তু বিনিয়োগ ফেরত দেওয়ার মাধ্যমে অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে আপনার কোম্পানি সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে। এই আগ্রহ থেকে নতুন বিনিয়োগকারীরা আপনার কোম্পানির প্রথম বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ দামে তাদের শেয়ার কিনে নেবে। এই নতুন বিনিয়োগকারীরা ভাবছে সময় সুযোগ মতো তারাও আবার এই শেয়ার আরও বেশি দামে বিক্রি করবে। এভাবে কোনো কোম্পানির শেয়ার বারবার কেনাবেচা করাই হলো শেয়ার বাজারের কাজ। সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে হাজার হাজার শেয়ার বেচাকেনা হচ্ছে। পৃথিবীর প্রায় সব দেশেই শেয়ার বাজার রয়েছে। বাংলাদেশে আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। বিশ্বের সবচেয়ে বড় শেয়ার বাজার হচ্ছে নিউ ইয়র্ক ওয়াল স্ট্রিটের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। 1792 সালে এই শেয়ার বাজার প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর দ্বিতীয় বৃহৎ শেয়ার বাজার হল ন্যাসড্যাক। 1971 সালে প্রতিষ্ঠিত এই শেয়ার বাজারের ভৌগোলিকভাবে কোনো অবস্থান নেই। এটি অনলাইনে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। অ্যাপল, ফেসবুকের মতো টেক জায়ান্ট কোম্পানির শেয়ার ন্যাসড্যাকে লেনদেন করা হয়। শেয়ার হোল্ডার বা অংশীদারদের মূল উদ্দেশ্য টাকা উপার্জন করা। একটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক বা সিইওর একটি ভুল সিদ্ধান্ত সেই প্রতিষ্ঠানের অংশীদারদের শেয়ার বিক্রি করতে বাধ্য করে এবং সাথে সাথে শেয়ারের দামও কমে যায়। আবার উল্টো দিকে ধারাবাহিক সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী পরিচালকের নতুন বা ভিন্নধর্মী সিদ্ধান্তে বিনিয়োগকারীরা আরও বেশি লাভের আশায় বিনিয়োগ করতে উৎসাহিত হয়। এভাবে কোম্পানিগুলোর উপর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার একটি চাপ সৃষ্টি হয়, যাতে তারা তাদের অংশীদারদের আরও বেশি টাকা বা ডিভিডেন্ড ফেরত দিতে পারে। এই চাপ থেকেই তারা ব্যবসায় উন্নতি লাভ করে, সাথে সাথে জনগণেরও উন্নয়ন হয়। বর্তমান সময়ের একজন অন্যতম বিখ্যাত বিনিয়োগকারী হচ্ছেন আমেরিকার ওয়ারেন বাফেট। বর্তমানে তার বিনিয়োগের পরিমাণ $84 বিলিয়ন বেশি। বিনিয়োগ করে বিখ্যাত হবার পেছনে বাফেটের একটি নিজস্ব ধরন রয়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ রবার্ট শিলারের মতে একজন সফল বিনিয়োগকারী হবার জন্য দুই ধরনের পথ রয়েছে। প্রথমত, আপনাকে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে সেই কোম্পানির পূর্ববর্তী বিনিয়োগের ইতিহাস ভালোভাবে জানতে হবে
এবং কোম্পানির ব্যবসা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখতে হবে। এই কাজটি বেশ কষ্টসাধ্য। আর দ্বিতীয় পন্থাটি হল ওয়ারেন বাফেটের পদ্ধতি। ওয়ারেন বাফেট ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করার মাধ্যমে মাল্টিবিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। ইন্ডেক্স ফান্ড হল নির্দিষ্ট তালিকাভুক্ত বহু কোম্পানিতে একটু একটু করে বিনিয়োগ করা। এই পদ্ধতিতে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে এত সহজ পদ্ধতি ব্যবহার করে শীর্ষধনী হয়েছেন, তাহলে অন্যরা আপনাকে অনুকরণ করছে না কেন? উত্তরে বাফেট বলেন, কারণ কেউ ধীরে ধীরে বড়লোক হতে চায় না। তার মানে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন নিশ্চিত, তবে সেজন্য বেশ সময় লাগবে। একজন নতুন বিনিয়োগকারীর জন্য কোনো কোম্পানির শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া আপাতদৃষ্টিতে বেশ কঠিন ব্যাপার। কোনো কোম্পানি মানুষের মধ্যে কতটা জনপ্রিয় তার সাথে সেই কোম্পানির প্রকৃত শেয়ার মূল্যের মিল নাও থাকতে পারে। অনেক সময় মুখে মুখে ছড়িয়ে যাওয়া গল্পের উপর ভিত্তি করে কোনো কোম্পানির বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি পায়। এসব ক্ষেত্রে পরবর্তীতে কোম্পানি হঠাৎ করে বিপুল পরিমাণ অংশীদার হারিয়ে বিরাট লোকসানের শিকার হয়। সেই সাথে তাদের বিনিয়োগকারীরাও ক্ষতিগ্রস্ত হয়। বিনিয়োগকারীদের সাথে সে দেশের অর্থনীতিও হুমকির মুখে পড়ে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওর সিদ্ধান্তের উপর সেই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ওঠানামা করে। অনেক সময় শেয়ারের দামের সাথে সিইওর বেতনও কম বেশি করা হয়। সেজন্য সিইওরা বাধ্য হয়েই এমন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে চান যেন শেয়ারের দাম বেশি থাকে। 1970-এর দশকে একজন সিইওর বেতন ছিল একজন সাধারণ কর্মচারীর তুলনায় 22 গুণ বেশি। 2016 সালের পর থেকে একজন সিইও একজন সাধারণ কর্মচারীর বেতনের চেয়ে 271 গুণ বেশি বেতন পান। এ থেকেই বোঝা যায় সিইওরা শেয়ার বাজারে নিজের প্রতিষ্ঠানকে চাঙ্গা রাখতে কীরকম মরিয়া থাকে। একজন সিইওর সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে কোম্পানি ও বিনিয়োগকারী উভয়েই লাভবান হন। আবার অনেক সময় কোম্পানির কর্মচারীদের ক্ষতি হবার সম্ভাবনা থাকলেও শুধুমাত্র শেয়ারের দাম বৃদ্ধি করার জন্য বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকল ক্ষেত্রেই কোম্পানি সর্বোচ্চ চেষ্টা করে শেয়ারের দাম বাড়াতে। তার জন্য কর্মী ছাঁটাই, কারখানা বন্ধ করা বা বেতন কম দেওয়ার মতো সিদ্ধান্ত নিতেও সিইওরা পিছপা হন না। অনেক সময় কোম্পানির লোকেরা নিজেরাই বেশি বেশি শেয়ার কিনে শেয়ারের কৃত্রিম সংকট তৈরি করে। এর ফলে ওই কোম্পানির শেয়ারের দাম হুট করে বৃদ্ধি পায়। বাংলাদেশের শেয়ার বাজারে এ ধরনের কৃত্রিম সংকট বেশ কয়েকবার ঘটেছে। হঠাৎ করেই দেখা গেছে শেয়ার বাজারের সূচক ব্যাপক বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার কিছুদিন পরেই শেয়ার বাজারে বিপুল ধস নামে। 2009 থেকে 2011 সালের মধ্যে বাংলাদেশের শেয়ার বাজারে এক ধরনের নৈরাজ্য বিরাজ করেছে। এই সময়ের দরপতন ইতিহাসের সকল রেকর্ড ছাড়িয়ে যায়। তখন দেশের অর্থনীতির প্রায় 2 লক্ষ কোটি টাকার লোকসান হয়। শেয়ার বাজারের এমন দুঃস্বপ্ন কেউ কখনো দেখতে চায় না। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে খেলাপি ঋণ, অর্থপাচার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমানে বাংলাদেশের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ভালোভাবে বুঝতে চাইলে মুদ্রাস্ফীতি সম্পর্কে এই ভিডিওটি দেখতে পারেন। কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।